নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, লাউ পাতা বাটা। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাই আপনাদের। খুব সহজে এই লাউ পাতা বাটা তো আমি দেখাচ্ছি। এখানে ভালো করে লাউ পাতাগুলো বেছে ভালো করে ধুয়ে নিয়েছি, কেন লাউ পাতার মতো অনেক ইয়ে থাকে, ভালো করে ধুয়ে নিতে হয়, মাটি বাটি থাকে। তো ভালো করে ধুয়ে ঘষে নিয়ে আমি এখানে জল দিয়ে কড়ার মধ্যে দিয়েছি। জল দিয়ে এটাকে এবার গ্যাসে একটু হালকা করে ভাপিয়ে নেবো। এটাকে হালকা করে একটু ভাপিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে এটা হালকা করে ভাপিয়ে নেবো। নিয়ে জল টল ফেলে দিয়েছি, ভাপানো হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। এবার মিক্সির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন, আমাদের বেশি ঝাল খায় না, সেই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। 10-12টা রসুন কোয়া দিয়েছি, আর পাতা আবার যেটা সিদ্ধ করে রেখেছিলাম ভাপিয়ে সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে পেস্ট করে নেবো একটু। এটা গরম ভাতে দুর্দান্ত লাগেছে, আর খেতে খুব ভালো লাগবে। আর একটু তেলটা একটু বেশি দেবেন, তাহলে একটু খেতে আরও ভালো লাগবে। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এটা অবশ্যই সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি, একটু কালো জিরে বেশি করে একটু দিয়েছি। দিয়ে এটা এবার পাতা বাটাটা দিয়ে দেবো। এটা এর মধ্যে পাতা বাটাটা দিয়ে দিচ্ছি। তো লাউ পাতা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এইভাবে শুধু শুকনো করে একদম কষে নিতে হবে, একদম যাতে জলটা একদম শুকনো হয়ে যায়, এর কালারটা একদম পাল্টে যাবে। এবার নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য 1 ফোঁটা চিনি দিলাম। দিয়ে এবার এটাকে শুকনো করায় একদম কম আঁচে এটাকে ভালো করে এটাকে শুকিয়ে নিতে হবে, যাতে জল ভাবটা না থাকে। আর এত সুন্দর লেগেছে গরম ভাতে, খুব ভালো লাগবে। তো এইভাবে বানিয়ে নেবেন, খেতে খুব ভালো লাগবে বন্ধুরা। অনেক রকম করে বাটে, কি কেমন করে বাটে আমি তো ঠিক জানি না। তো আমি দেখুন হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। এইভাবে কালারটা এসে যাবে যখন নামিয়ে নেবো। তো কেমন হয়েছে বন্ধুরা এটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর একটা লাইক করে দেবেন, অনেক করে শেয়ার করুন বন্ধুরা। আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবার এটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে ঠিক বাটাটা নামিয়ে নিতে হবে। তো এখন আবার এলাম, আবার পরে ভিডিও নিয়ে ফিরে আসবো। নমস্কার।